কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী আর্যাবর্ত বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞা নই, যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম, ধর্মাধর্মের ক্ষুরধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই, আপনি ধর্ম রক্ষা করেছেন। বিকার থেকে কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তা ফিরেও চাইনি কখনো। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনী, ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক? বলো সত্য করে, প্রেম নয়, শুধু পৌরুষের আস্ফালনই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি। কিন্তু মিথ্যা প্রশ্ন, আমি জানি তোমার কোনো উত্তর নেই, যে কোনো ভালোবাসা। তোমার শুধু আশা আছে। কৈশোর থেকে জেনে এসেছো বীর ভোগ্যা পৃথিবী আর রূপমুগ্ধা নারী। জেনেছ একদিন ধৃতরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার। জেনে এসেছ যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধরঞ্জয়। তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক তৃণ প্রান্তর নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে, এই দ্রুত সভায় দাঁড়িয়ে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী, মণিময় হাত, কুমারী দাসী, গন্ধর্ব প্রেরিত দান্ত মাতঙ্গ। আমি পাণ্ডব পুত্র বধূ দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পসরা, আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল আমাদের ব্যবহার করার জন্য তেমনি উন্মুখ হয়ে আছে যারা আমার পতির আত্মীয়। আর আমাকে বিলিয়ে দিচ্ছেন যারা, তারা আমার পঞ্চস্বামী। বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার না। শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয়, আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই কোনো নিজস্ব ইচ্ছা। অর্জুন, প্রথম দেখার মুহূর্তেই আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে, অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন যে মহাভাগ, তার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থের সৌধ শিখর যখন আশ্রে পড়ত নববর্ষার জলধারা, যখন আমার কামনা তোমাকে ছুতে চাইতো, আমার অনিচ্ছুক দেহ তখন আকর্ষণ করতো অন্য কেউ, যে আমার স্বামী। বসন্ত রজনীতে কিংসুকের প্রথম উল্লাস মুহূর্তে আমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয়, অন্য কোনো রমণীকে। বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ, কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয়। কোনো প্রার্থনা নেই আমার। গুরু বৃদ্ধরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গণুন, কোন পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। ভীম, অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল, সহদেব, বিচ্যুত হইও না অগ্রজের প্রতি, অটল বিশ্বাসে। আর অর্জুন, অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে কোনো প্রেয়সী। রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, শ্রদ্ধা নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনের। জানলাম এখানে কোনো ভেদ নেই। ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, অর্জুন আর লোলুপ ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে প্রতিকার চাইছে না, যা শুধু বিলাসের। সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নিয়ে যাক, আমি কাঁদছি না। চারপাশে উদ্দাম না নারকীয় ভঙ্গি আমি দেখছি না, চারপাশে ক্লিবাইয়ের অক্ষম বিলাপ। আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি। যজ্ঞের আগুন দ্রৌপদী নই, আমি পাঞ্চালী নই, ভরত কুলবধূ আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভুতা নারী এক। নমস্কার।
খুব ভাল লাগিল দেই বঢ়িয়া লাগিলে বাপৰে একদম মানে গোটেই এইটো আহি গৈছে গোটেই দ্ৰৌপদীৰ যে মানে মৰ্মবেদনা ক্ষোভটো তাৰমানে মানে আমি এই বিশেষকৈ গোৱালপাৰা ছাইডৰ মানুহখিনি বঙালী 100% বুজি পাওঁ আপাৰ আছামত অলপ দিগদাৰী গোটেই মানে আৰু এইখিনি মানে প্ৰয়োজনো আছিল একদম দৰকাৰ নাছিলে দ্ৰৌপদীৰ মানে গোটেই মৰ্মবেদনাখিনি ক্ষোভখিনি প্ৰকাশ কৰাৰ এক্সপ্ৰেছন দিছে মানে বস্তুটো সেইকাৰণে বেছি সেইটোৱে বেছি হেৰি হৈছে আৰু এইটো স্থানততো এইটো আকৌ বেছি মানে দুটা মানে প্ৰাসংগিক প্ৰাসংগিক এই কানাই বৰশী বোৱাৰ যিটো গোটেই হিষ্ট্ৰীটোৰ লগত হেৰিটোৰ লগত তাকে তাকে সেইটো খুব ভাল লাগিল এবাৰ গীতাঞ্জলি এটা আবৃত্তি